বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটি নতুন প্রতিবেদন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প খরচে একটি সুন্দর শেড তৈরি করতে পারবেন। আমরা শেড তৈরি করার সময় অনেক বেশি টাকা খরচ করে ফেলি, না জেনে না বুঝে, যেটা কখনোই করা উচিত না। আপনাকে মাথায় রাখতে হবে, যারা নাকি বিশেষ করে ক্ষুদ্র খামারি বা ছোট খামারি, প্রান্তিক পর্যায়ের খামারি বা যারা নতুন করে শুরু করবেন, তারা কখনোই শেড তৈরিতে অনেক বেশি টাকা ব্যবহার করবেন না বা ব্যয় করবেন না। আপনাকে মাথায় রাখতে হবে যে শেড তৈরিতে যদি আপনি বেশি টাকা খরচ করে ফেলেন, পরবর্তীতে আপনি গরু কেনার জন্য বা অন্য কোনো কাজের জন্য টাকার হয়তোবা সে সংকুলন আপনি করতে পারবেন না। তাই আপনাকে শেড তৈরি করার সময় খুবই অল্প খরচে আপনাকে শেড তৈরি করতে হবে, যেন আপনি পরবর্তীতে অর্থনৈতিক সমস্যায় না পড়েন। সেই বিবেচনায় আমি দেখতে পাচ্ছেন যে এখানে একটি শেড তৈরি করেছি। সেটা কীভাবে খরচ করেছি, কত টাকা খরচ হয়েছে এবং যে শেডটিতে 10টি গাভী অথবা 10টি বড় গরু পালন করা যাবে। চলুন আমরা শেডটি আপনাদেরকে দেখাই। এই শেডটি আমি একটু আপনাদেরকে আগে দেখাই। শেডের চারিগুলি, যেখানে নাকি গরুগুলিকে খাবার পরিবেশন করা হবে। আমি পুরো চারিগুলি আপনাকে দেখাচ্ছি। এই শেডটি দৈর্ঘ্যে 40 ফিট, এবং আমরা যদি এটার প্রস্থ দেখি, তাহলে আমরা এটার প্রস্থে আছে চারির এই শেষ প্রান্ত থেকে একদম গরু রাখার শেষ পর্যন্ত এবং ড্রেন পর্যন্ত এটা 12.5 ফিট। 12.5 ফিট। দেখতে পাচ্ছেন এখানে এই শেড নির্মাণে আমরা যেটি যে ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি, ফ্লোরের জন্য ইট। দর্শক, আপনারা বিবেচনা করবেন, কখনোই শেড নির্মাণে খুব বেশি পরিমাণ অর্থ ব্যয় করা যাবে না। সেই বিবেচনায় আমরা এই শেডটিতে 3 নম্বর ইট ব্যবহার করেছি। কারণ 1 নম্বর ইটের দাম 11 থেকে 12 হাজার টাকা করে প্রতি হাজার, এবং 2 নম্বর ইট 8 থেকে 9 হাজার টাকা প্রতি হাজারের দাম হয়, এবং 3 নম্বর ইট আমরা কিনেছি পৌঁছানো পর্যন্ত, এখান পর্যন্ত 7,500 করে। এখানে এই 10টি গরুর যে চারি নির্মাণ করা হয়েছে এবং ফ্লোর এবং এই যে ড্রেন, যেখান থেকে পানি পরিবহন হবে, পানি চলে যাবে এই ড্রেন দিয়ে। গোসল করানোর পর বা গরু যখন মূত্র ত্যাগ করবে, তখন এখানে পানি চলে যাবে। মোটামুটি বলা যায় যে আমরা এই চারি নির্মাণ, ফ্লোর এবং ড্রেন, এই 3টি কাজে মোট 2500 ইট ব্যবহার করা হয়েছে।
সেই সাথে এক গাড়ি বালু আমরা কিনেছি। সেই এক গাড়ি বালুর দাম ৩,২০০ টাকা নিয়েছে। এবং এই শেডের উপরে আমরা ব্যবহার করেছি নতুন টিন। আসলে টিনের মূল্য নির্ভর করে আপনি কত মোটা টিন ব্যবহার করবেন। আমরা এই চালাটিতে 22 mm, 0.22 mm যেটাকে বলে গরু মার্কা ডেউ টিন ব্যবহার করেছি। 0.22 mm টিনের বাজার মূল্য 5,000 থেকে 5,200 টাকা। এই 40 ফুট শেডের জন্য আমাদের টিন লেগেছে 3.5 বান্ডেল, অর্থাৎ 7 ফুটি টিন। কারণ টিনে একটি করে জোড়া হয়েছে। 7 ফুটি টিন আমরা কিনেছি। 14 ফুট, যেহেতু 14 ফিট এবং একটা জোড়ার ব্যবস্থা আছে, এখানে 6 ইঞ্চি চলে যায়, তো মোটামুটি 13 ফিট এই দেওয়াল থেকে শুরু করে, ড্রেনের এই দেওয়াল থেকে শুরু করে এবং এই চারির শেষ মাথা পর্যন্ত 13 ফিট দূরত্ব, এবং প্লাস এই আপনার চারির পরে প্রায় 1 ফিটের মতো বাড়তি টিন আছে। টিনের সাথে আমরা ব্যবহার করেছি বাঁশের, আমি জানি না এটাকে আপনারা কি বলেন, এটাকে রুয়া বলা যায় অথবা তীর বলা যায়। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় ব্যবহৃত হয়, এবং প্লাস খুবই কম দামি কাঠ ব্যবহার করা হয়েছে। তো মোটামুটি যদি আমি বলি আপনাদেরকে এই শেড নির্মাণের খরচ, তাহলে আমি খুব মোটা দাগে আপনাদেরকে বলি। আমরা এই টিন, এখানে সিমেন্টের খুঁটি মাত্র 5টি ব্যবহার করেছি। একটা, মাঝখানে তিনটা খুঁটি এবং শেষে আরেকটি খুঁটি, মোট 5টি খুঁটি ব্যবহার করা হয়েছে। এবং এক পাশে যেহেতু দেয়াল আছে আমাদের, উঁচু দেয়াল, তো সুতরাং ওই পাশে আমরা টিন ব্যবহার করা লাগেনি। আমরা দেওয়ালের উপর বাঁশ দিয়ে, তারপর এক পাশে খুঁটি দিয়ে আমরা চালাটি দাঁড় করিয়েছি। সুতরাং টিন, বাঁশ, কাঠ এবং খুঁটি, অন্যান্য যে মেটেরিয়ালস, তার কাটা বা প্যারাক, তারপর তার বাঁধার জন্য, এগুলি সব কিছু মিলে আমাদের এই পারপাসে খরচ হয়েছে মোটামুটি 25,000 টাকার মতো। এবং 4 জন মিস্ত্রি মিলে, অর্থাৎ কাঠ মিস্ত্রি 4 জন মিলে একদিনে তারা কাজটি শেষ করে ফেলেছে। তাদেরকে আমাদের 3,500 টাকা দিতে হয়েছে। তো মোটামুটি বলা যায় যে টিনের কাজ এবং অর্থাৎ স্ট্রাকচার দ্বারা করানোর জন্য আমাদের কম বেশ 30,000 টাকা খরচ হয়েছে। এবার আসি আপনাদেরকে আমাদের ইট, বালি, সিমেন্ট, মিস্ত্রি, তার পাশাপাশি ছোটোখাটো জিনিস আছে, যেমন গরু বাঁধার জন্য আপনাকে রিং বা আংটা কিনতে হবে। এখানে অনেকগুলি রিং বা আংটা আমরা ব্যবহার করেছি, প্রায় 25টির মতো রিং আংটা ব্যবহার করেছি। এগুলি খুব কম দাম, প্রতিটি 30-35 টাকা খরচ হবে। সবচেয়ে বেশি যে খরচটা, সেটা হচ্ছে যে মিস্ত্রি খরচ। কারণ এই চারি বানানো অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এটাকে নেট ফিনিশিং করতে হয়, এবং গাঁথুনি, ইট, বালি সব কিছু মিলে গাঁথুনি সময় সাপেক্ষ। তো আমাদের ইট, বালি এবং সিমেন্ট, এই 3টি মিলে এখানেও আমাদের প্রায় 30,000 টাকা খরচ হয়েছে। আর মিস্ত্রিতে খরচ হয়েছে মোটামুটি 17 থেকে 18,000 টাকা। আমি এক্সাক্ট ফিগারটা আপনাকে হয়তো দেখে হিসাব করে বলতে হবে, বাট আমার যতটুকু মনে আছে যে আমরা প্রায় 18,000 টাকার মতো মিস্ত্রিকে দিতে হয়েছে। চুক্তি দেয় নাই, যেহেতু রোজ হিসেবে কাজ করেছে, তাদের রোজ অনুযায়ী আমরা তাদেরকে বেতন পরিশোধ করেছি। তো সেই বিবেচনায় এই শেডটি তৈরি করতে আমাদের মোটামুটি বলা যায় যে 80,000 টাকার মতো খরচ হয়েছে। এই 80,000 টাকা খরচ করে আমরা এখানে 10টি গাভী অথবা বড় গরু আমরা লালন পালন করতে পারবো। আমার এই ভিডিওটি করার কারণ হচ্ছে, দর্শক, আমরা অনেকেই যারা নতুন খামার করি, আমরা কিন্তু
খামার করার জন্য অর্থাৎ শেড তৈরি করার জন্য অনেক টাকা খরচ করে ফেলি। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে শেড তৈরিতে খুব বেশি অর্থ আপনাকে ব্যয় করা যাবে না। কারণ আমরা অনেকেই আবেগের বশবর্তী হয়ে খুব সুন্দর করে একটি শেড তৈরি করি, যেটা আসলে পরবর্তীতে আমাদের কাছে প্রতীয়মান হয় যে শেড তৈরিতে এত টাকা খরচ না করলেও চলতো। সেই বিবেচনায় আপনাকে শেড তৈরি করতে খুবই ইকোনমিক হতে হবে, অর্থাৎ কম ব্যয়ে আপনাকে একটি শেড তৈরি করতে হবে। আমি নতুন খামারি যারা নাকি খামার করতে চাচ্ছেন অথবা যারা নাকি শেড তৈরি করবেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা শেড তৈরিতে অল্প খরচে আপনারা শেড নির্মাণ করবেন। কারণ গাভীর খামার অথবা গরুর খামার করে খুব বেশি লাভবান হওয়া যায় না। সেই বিবেচনায় আপনাকে সব বিষয়ে আপনাকে খুব বেশি সচেতন হতে হবে এবং অল্প খরচে আপনাকে এই কাজগুলি সম্পন্ন করতে হবে। তো আজকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে যারা নতুন খামার করবেন বা নতুন শেড তৈরি করবেন তারা আপনারা খুব বিবেচনা করে শেড তৈরি করবেন, যেন আপনি অল্প খরচে শেড তৈরি করতে পারেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, যেহেতু আমার খামারটি চারিদিকে প্রাচীর দেয়া, সুতরাং আমাকে এই শেডটির চারিদিকে উঁচু ওয়াল করতে হয় না। আপনারা যখন নাকি শেড তৈরি করবেন আপনাদের সিকিউরিটি বিবেচনা অবশ্যই করতে হবে, যেন কেউ সে গরু নিয়ে চলে যেতে না পারে। সেই কারণে যেহেতু এক পাশে আপনাদের এই চারি আছে, ওই পাশে ওয়াল না করলেও চলবে, এবং বাকি 3 পাশে ছোট্ট অর্থাৎ 2.5 ফিট পর্যন্ত ওয়াল যদি তৈরি করেন তাহলে চলবে, তাহলে আর গরু কেউ বের করতে পারবে না। তো মোটামুটি বলা যায় যে আপনি 80 থেকে 90 হাজার টাকা খরচ করে একটি সুন্দর 10টি গরু পালন করার মতো শেড তৈরি করতে পারবেন, যদি আপনি খুব ইকোনমিক হন। এটা বিবেচনার বিষয় হচ্ছে যে এটা আসলে এলাকা টু এলাকায় কিছুটা খরচ ব্যবধান হবে, তবে মাথায় রাখবেন যে 70 থেকে 90 হাজার টাকার মধ্যে আপনি শেড তৈরি করবেন, যেখানে আপনি 10টি গরু লালন পালন করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।